বোঝা হয়ে রয়েছো। শেষ করলে? এবার আমি বলি, 1 বছর আমি চুপ আছি। তোমরা আমাকে খাবার টেবিল থেকে সরিয়েছো, আর তোমাদের জন্য সেই খাবার আমি রান্না করেছি। তোমরা আমাকে আমার ঘর থেকে তাড়িয়েছো, সেই ঘর আমি পরিষ্কার করি। তোমরা বলেছো আমি এবারে কেউ না। যখন 3 মাস টানা তোমাদের দাদা আইসিইউতে ভর্তি ছিল, তখন রাত জেগে কে কাটিয়েছে ওর পাশে? আমি। রাহুল, তুমি একদিনও আসোনি। আর পায়েল, তুমি একটা ফোন পর্যন্ত করোনি। পায়েল, তুমি বলেছিলে আমি এই বাড়ির কেউ না। যখন তোমার দাদা হসপিটালে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন তোমার দাদার হাত কে ধরেছিল? আমি। তোমার দাদা শেষ কথা কি ছিল তোমরা জানো? যে মেঘা, তুমি আমার সব। রাহুল, তুমি সম্পত্তি চাও তাই না? তুমি জানো তোমার দাদা যখন তোমার এমবিএ এর ফিস দিয়েছিল, সেটা কোথা থেকে দিয়েছিল? সেটা আমার গয়না বিক্রি করে দিয়েছিল। জানতে না তাই না? জানবে কি করে? কারণ তুমি তো কোনোদিন জানতেই চাওনি। তোমাদের দাদা চলে যাওয়ার আগে এই বাড়ি, এই সম্পত্তি সব আমার নামে লিখে গেছে। এই বাড়ির একটা উইল আছে, আইনত সেটা আমার নামে। তোমরা জানতে না, সেটা এখন জানালাম। কিন্তু আমি ওই কাগজের জন্য থাকিনি। আমি থেকেছি কারণ এটা আমার স্বামীর ঘর, এটা আমার ঘর। আর তোমরা তোমরা আমার পরিবার। যদিও তোমরা কেউ আমাকে এই পরিবারের সদস্য মানোনি, কিন্তু আজ থেকে আমি আর চুপ থাকবো না। আমি বিধবা, কিন্তু আমি দুর্বল নই। তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করতে চাও তাই না? কিন্তু আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার ইন্দ্রর বাড়ি। দাদা, বৌদি তো ঠিকই বলেছে। দাদা বেঁচে থাকাকালীন এই বাড়িটা তো বৌদিই চালাতো। দাদা চলে যাওয়ার পরও বৌদিই চালাচ্ছে। আর আমরা শুধু নিতেই জানি। বড়দা যদি আজকে থাকতো, তোকে দেখে না লজ্জা পেত। তুমি বলেছিলে মুখ খুলতে, আজ আমি মুখ খুলেছি। তুমি ঠিকই বলেছিলে আমি স্ট্রং, তোমার থেকেও বেশি স্ট্রং। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার।